কক্সবাজার ৩ আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মূলত কক্সবাজারে হাজার হাজার মানুষের মিছিলে ঢল নামছে। আপনারা লক্ষ্য করছেন, ঠিক যতটুকু চোখ যায় ততটুকু মানুষের মিছিল নিয়ে কিন্তু তারা একেবারে এখানে পুরো সড়ক, শহীদ সরণি যে সড়কটি আছে সে পুরো সড়কটি কিন্তু এক প্রকার বন্ধ হয়ে আছে। আপনারা লক্ষ্য করছেন, ঠিক এখান থেকে জেলা পরিষদ পর্যন্ত তথা গুনগাছতলা থেকে জেলা পরিষদ পর্যন্ত যতটুকু চোখ যায় ততটুকু মানুষের ঢল। তাদের প্রতিবাদ একটি তাদের প্রতিবাদ যে রংধনু গ্রুপের যিনি আছেন মূলত জসিম রামাদার জসিমের বিরুদ্ধে কিন্তু মূলত এই প্রতিবাদ মিছিলটি করা হচ্ছে এবং সেখানে কক্সবাজার জেলার আনাচে কানাচে থেকে বিএনপি সমর্থিত যে সকল নেতা কর্মীরা আছেন তারা কিন্তু কক্সবাজারের বিএনপি অফিসের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। অবস্থান কর্মসূচির পাশাপাশি একটি মিছিলের আয়োজন করেছে। আমরা লক্ষ্য করছেন এখন তারা একত্রিত হয়ে তারা সেই মিছিলটি নিয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবেন। আমরা একটু সেই দৃশ্যটি দেখাতে চাই। এই মুহূর্তে তারা বিএনপি অফিসের সামনে সকলে জড়ো হয়েছেন। বিএনপি অফিসের সামনে হাজার হাজার মানুষের ঢল এই মুহূর্তে, যেখানে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের একটি নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের একটি দল আমরা লক্ষ্য করছি। একটি পরই সেই মিছিলটি আরম্ভ হতে যাচ্ছে। একটি মিছিল বিএনপি অফিসের সামনে এই মুহূর্তে হাজার হাজার মানুষের ঢল এবং সেখানে উপস্থিত হয়েছে জেলা বিএনপির ঊর্ধ্বতন সকল নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। হাজার হাজার মানুষের ঢল ঠিক বাম পাশে যদি একটু দেখা, এ পাশ দিয়েও মিছিল যোগে বিএনপি অফিসের সামনে জড়ো হচ্ছে নেতা কর্মীরা। সাবেক সাংসদ এবং বিএনপির সম্পাদক লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে অপপ্রচার পাশাপাশি একটি ষড়যন্ত্রের দাবি করছেন নেতা কর্মীরা, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে বিএনপি অফিসের সামনে। সেই মিছিলটি আমরা সর্বশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা একটু আগেই লক্ষ্য করেছি ঈদগাঁও উপজেলা থেকে একটি দল কিন্তু এখানে এসেছে। তার পাশাপাশি মূলত কক্সবাজার উপজেলার প্রায় বেশ কটি উপজেলার যে উপজেলার যে কমিটির দলগুলো আছে তারা কিন্তু মূলত অংশ নিয়েছেন এই মিছিলে, এই প্রতিবাদ মিছিলে। কক্সবাজারের প্রধান সড়কগুলো মিছিলে ভরে গেছে এবং সেই মিছিলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সম্মুখীন হতে না হয়, কারো কোনো জনসাধারণ যাতে ভোগান্তি না হয় তার চেষ্টা করে যাচ্ছে এখানকার কক্সবাজার জেলা পুলিশ সদর থানার একটি দল আমরা এখানে লক্ষ্য করছি। হাজার হাজার নেতা কর্মীদের পদচারণায় ভরে গেছে কক্সবাজারের প্রধান সড়কগুলো। মিছিলে যোগ দিচ্ছেন নেতা কর্মীরা, প্রতিবাদ করছেন তাদের নেতা লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার হয়েছে, পাশাপাশি যে ষড়যন্ত্র করছে অভিযুক্ত জসিম তার শাস্তির দাবিতে, পাশাপাশি এই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু মিছিলটি
সংগঠিত হচ্ছে এবং মিছিল যোগে এখন প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে কক্সবাজার জেলার আওতাধীন যে সকল বিএনপির নেতাকর্মীরা আছেন, ছাত্র দলের নেতাকর্মীরা আছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ একত্রিত হয়ে সকলেই কিন্তু কক্সবাজার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, বিএনপির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তারা সকলেই কিন্তু এই মিছিলে যোগ দিচ্ছেন বলে আমরা খবর পেয়েছি তাদের কাছ থেকে। আমরা এটা দেখাতে চাই যে যতটুকু আসলে ক্যামেরা লেন্সের মাধ্যমে দেখানো সম্ভব ততটুকু পর্যন্ত কিন্তু আসলে নেতা কর্মীদের পদচারণায় মুখর হয়ে আছে এই সমাবেশ কিংবা প্রতিবাদ মিছিল স্থলটি। বিএনপির জেলার ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে উপস্থিত আছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। মূলত আজকে যে প্রতিবাদটি করা হচ্ছে, প্রতিবাদের মূলত মূল প্রতিপাদ্য কি আপনাদের? রামাদা হোটেল আছে না, ইন্টারন্যাশনাল বাটপার, জসিম ব্যাংক ডিফল্টার, ইয়াবে ব্যবসায়ী, ভূমিদস্যু, সেইখানে একটা রামাদা হোটেল করেছে আন্ডার রফিকের সাথে তাদের পার্টনারশিপে গুন্ডগোল করে আমাদের সাবেক সাংসদ উত্তরণ কাজল সাহেব মধ্যস্থ করে দিচ্ছে, মেনে গেছে কাগজপত্র। সেইখান থেকে গিয়ে উল্টা সমালোচনা করে কাজল সাহেব নাকি হোটেলটা দখল করতে। এর প্রতিবাদে আমরা মিছিল করতেছি। এখন আপনারা কি দাবি রেখেছেন? এই দাবি তাকে অতি সত্ত্বর গ্রেপ্তার করার জন্য, তো তাকে গ্রেপ্তার করা না হলে কক্সবাজার অচল করে দেবো। আমরা আইন হাতে নিচ্ছি না, আমরা সরকার উপর দাবি জানাচ্ছি। সে বেঞ্জিরে কেশিয়ার সাড়ে একটা যেন অকর্ম অনেক কিছু আছে। কি পরিমাণ নেতা কর্মীরা জড়ো হয়েছে আজকে আপনারা দেখেন, আমি জানতে করতে পারবো, আপনারাই দেখেন। প্রায় 50,000 পর্যন্ত দেখেন না লোক। আমরা কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সাথে, যিনি তার মূলত আজকের যে আয়োজন সে বিষয়টি, সে সমাবেশ নিয়ে কথা বলছিলেন। এ পর্যায়ে আমরা আরো বিশাল একটি মিছিল আমরা লক্ষ্য করছি। নারী পুরুষ একত্রিত হয়ে কক্সবাজারের প্রধান সড়কগুলো কিন্তু ভরে গেছে তাদের প্রতিবাদের কণ্ঠস্বরে। আপনারা লক্ষ্য করছেন একটি প্রতিবাদ তাদের নেতা লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে এবং কাজলকে জড়িয়ে মূলত যে অভিযোগটি তোলা হচ্ছে সেই অভিযোগটি প্রত্যাখ্যান করার পাশাপাশি জসিমকে রংধনু গ্রুপের তথা রামাদা হোটেলের কর্তৃপক্ষ জসিমকে যাতে গ্রেফতার করে সেই দাবি নিয়ে কিন্তু কক্সবাজারের এই সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এই সড়কগুলোতে মানুষের নেতাকর্মীদের কিন্তু পদভারে ভরে গেছে। আপনারা লক্ষ্য করছেন ঠিক যেমনটা রফিকুল হুদা চৌধুরী বলছিলেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল যেমনটা বলছিলেন যে মূলত অভিযুক্ত যে জসিম, তার এই ষড়যন্ত্রের ফলে লুৎফর রহমান কাজলের যে মানহানিকর অবস্থা হয়েছে, এই অবস্থার জন্য মূলত দায়ী করছেন জসিমকে এবং সেই জসিমের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে। অন্যথায় কক্সবাজার সড়ক অবরোধ করে দিবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। তারা আইন হাতে তুলতে চায় না, তবে ঠিক যে বিষয়টা নিয়ে মূলত রফিকুল হুদা চৌধুরী কথা বলছিলেন। বিএনপির নেতা কর্মীরা এই মুহূর্তে একত্রিত হয়েছে, জড়ো হয়েছে। তাদের প্রতিবাদের ভাষা একটাই, তারা অভিযুক্ত জসিমের বিচার চান। লুৎফর রহমান কাজলকে ঘিরে যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে অভিযোগ তোলা হচ্ছে, সে অভিযোগের মূল হোতা জসিমকে গ্রেফতারের দাবিতে কিন্তু আজকে এই সমাবেশ কিংবা এই
মিছিল করা হচ্ছে। যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দল সকলেই কিন্তু একত্রিত হয়েছে আজকে, এবং তারা এই মিছিলটা, শ্রমিক দল থেকে শুরু করে সবাই কিন্তু আসলে আজকের এই মিছিলে অংশ নিয়েছে। আমরা একটু একে একে করে সবার সাথে আমাদের কথা বলার সুযোগ হচ্ছে না, তবে আমরা একটু দেখাতে চাই যে প্রায় সব নেতারা কিন্তু কক্সবাজার যারা বিএনপির সাথে সম্পৃক্ত, নানা অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু আজকে এক যুগে যুক্ত হয়েছে এই মিছিল সম্পাদনের জন্য, এই মিছিল করার জন্য, এই প্রতিবাদ মিছিলে। এই বিশাল প্রতিবাদ মিছিল থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং সেই প্রতিবাদ মিছিলটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এটি রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপি কর্তৃক সর্বোচ্চ জমায়েত নিয়ে একটি মিছিল, একটি প্রতিবাদ মিছিল তারা অংশ নিয়েছে, প্রতিবাদ মিছিলে তারা অংশ নিয়েছেন। আমরা সেই মিছিল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে কক্সবাজার একেবারে ভুলগাছতলা থেকে কলাপুর পর্যন্ত যে যাওয়ার পথটি আছে, শহীদ সরণি সড়ক থেকে সেই সড়কটি অবরুদ্ধ হয়ে আছে মানুষের পদচারণায়। বিএনপি নেতা কর্মীদের দাবি একটাই, লুৎফর রহমান কাজলকে জড়িয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে ষড়যন্ত্র করছে তার গ্রেফতারের দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ রাখা হয়েছে, আজকের এই মিছিল, প্রতিবাদ মিছিল করা হচ্ছে। এই মিছিলের দাবি তারা তুলেছেন। রফিকুল উদ্দিন চৌধুরী যেমনটা বলছিলেন, যদি তাকে গ্রেফতার করা না হয় তাহলে কক্সবাজার অচল করে দেবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, মূলত এই যে প্রতিবাদ মিছিল যেটি, এই মিছিলটি কক্সবাজার পানবাজার থেকে শুরু করে বাজারঘাটা থেকে ফরুস্কুল রাস্তার মাথা পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা বের হচ্ছেন। হাজার হাজার মানুষের, হাজার নেতা কর্মীদের পদচারণায় এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন, যতটুকু চোখ যায় ততটুকু মানুষের ঢল, বিএনপির নেতা কর্মীদের ঢল। যখন মানুষ গুণার কাজের জন্যই বেশি ব্যস্ত, আর নেতার ছেড়ে দেওয়ার জন্যই বেশি ব্যস্ত। এই সময় যুগের লড়াই করা উম্মতের রাহবারের ভূমিকায়, উম্মতের সংগ্রামী হিসাবে ইসলামের মহাসম্মেলন এবং বিভিন্ন মাহফিলের ব্যবস্থা হাজার হাজার মানুষের পদচারণায় কক্সবাজারের প্রধান সড়কগুলো এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছে এবং প্রতিবাদের মূল প্রতিপাদ্য যেটা তারা বলছেন যে অভিযুক্ত জসিমকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে, অন্যথায় কক্সবাজার
অচল করে দেবেন বলে ঘোষণা দিচ্ছেন এখানকার নেতা কর্মীরা। আপনারা লক্ষ্য করছেন হাজার হাজার মানুষের ঢল এই মুহূর্তে কক্সবাজারে। পট পরিবর্তনের পরই আসলে সর্বোচ্চ জনসাধারণ নিয়ে কিন্তু এই মিছিল করছে বিএনপি, যেটি একটি প্রতিবাদ মিছিল। বিএনপির নেতাকর্মীদের দাবি প্রায় 50,000 মানুষ নিয়ে, 50,000 নেতাকর্মী নিয়ে, 50,000 বিএনপির সদস্যদের নিয়ে, বিএনপির সমর্থকদের নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ তারা করছেন। সেই সমাবেশের অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিএনপি নেতা লুৎফর রহমান কাজলের ছবি মাথায় তুলে তারা এই মুহূর্তে প্রতিবাদ সমাবেশটি করছে। সড়ক কানায় কানায় পরিপূর্ণ। তারা এই মিছিলটি দিয়ে যাচ্ছেন এই ঘুনগাছতলা থেকে পানবাজার থেকে বাজারঘাটা পর্যন্ত মোটামুটি পুরো সড়ক কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছে, গাড়ি চলাচল বন্ধ এবং নিরাপত্তার জন্য পুলিশের একটি দল কিন্তু এই মুহূর্তে তাদের পাহারা দিচ্ছেন এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। তবে হাজার হাজার মানুষের ভিড়ে কতটুকু নিরাপত্তা আসলে দিতে পারবেন এই বিষয়টি নিয়েও সংখ্যায় আছেন অনেকেই, কিন্তু যতক্ষণই আমরা কথা বলছি তারপরও কিন্তু এখনো কিন্তু এই মিছিলটি সমাপ্ত হওয়ার আমরা দেখাতে যাচ্ছে এতগুলো মানুষ প্রতিবাদ করছেন বিএনপির লুৎফর রহমান কাজলের পক্ষে। মূলত তাকে ঘিরে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিল। সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে যে কুচক্রী মহল মূলত একটি ষড়যন্ত্র রচনা করেছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজার জেলার অন্তর্গত বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপি সমর্থিত যারা আছেন সকলে কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন এবং একটি জানান দিচ্ছেন যে বিএনপির রাজনীতিতে লুৎফর রহমান কাজলের যে পরিমাণ এখনো পর্যন্ত ক্ষমতা আছে, যে পরিমাণ এখনো পর্যন্ত জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তার একটি প্রমাণ বলে মনে করছেন এখানকার নেতাকর্মীরা। এমন সমাবেশ, এমন মিছিল কক্সবাজারবাসী বিএনপির পক্ষ থেকে আগে দেখেছে কিনা এই বিষয়টি নিয়েও সন্দেহান। তবে আজকের এই মিছিল জানান দিচ্ছে বিএনপির অবস্থান, কক্সবাজারে বিএনপির অবস্থান জানান দিচ্ছে বলে মন্তব্য করছে এখানকার নেতা কর্মীরা। নারী পুরুষ একত্রিত হয়ে আজকের এই মিছিলে অংশ নিয়েছে। গুনাহের কাজ অপরাধমূলক কাজ ওই রাস্তায় যেতে পারে যার অন্তরের মধ্যে ভয়, যার অন্তরের মধ্যে আল্লাহ ভয়।
আমরা ভয় সৃষ্টি করার জন্য আপনার হাসি কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, সেই কাজলকে ঘিরেই কিন্তু এত ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করছেন এখানকার নেতাকর্মীরা। সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু আজকে কক্সবাজারের প্রধান সড়কগুলো এক প্রকার অচল করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ঠিক যেমনটা দাবি জানাচ্ছিলেন পৌর বিএনপির সভাপতির তথ্য মতে তিনি যেমনটা দাবি করছেন, যদি এই অভিযুক্ত জসিমের বিরুদ্ধে যদি বিচার করা না হয়, তাকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে কক্সবাজার অচল করে দিবেন। তারই একটি স্বচ্ছ প্রমাণ তিনি এই মিছিলের মাধ্যমে দিয়ে গেছেন। আপনারা লক্ষ্য করছিলেন এতক্ষণ পর্যন্ত আমরা মিছিলে যুক্ত ছিলাম, আপনাদের সাথে মিছিলে যুক্ত ছিলাম, আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাচিদ।